শাবান, এটি হচ্ছে আরবি শব্দ। এটি এসেছে শাবুন থেকে। শাবুন শব্দের অর্থ হচ্ছে শাখা পর শাখা, বিস্তৃত হওয়া, ছড়িয়ে যাওয়া, চতুর্দিকে ছড়িয়ে পড়া। সেটি কি? সেটি হচ্ছে রহমত বরকত। অর্থাৎ এই মাসে যেন রহমত বরকতের শাখা প্রশাখা সমূহ পল্লবিত হয়, বিস্তৃত হয়, ছড়িয়ে যায়, চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এজন্য এই মাসের নাম দেয়া হয়েছে শাবান। বলি সুবহানাল্লাহ। এখান থেকে আমরা শাবান মাসের ফজিলতের বিষয় কিছু জানতে পারলাম। এই শাবান মাসের বরকত নিতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাকের বন্দেগী করতে হবে। আমরা যদি এই শাবান মাসে আল্লাহ পাকের বন্দেগী করি, তাহলে এই মাসে বন্দেগী করার কিরকম বরকত, কিরকম ফজিলত এ বিষয় আছে, কিতাবে আছে। আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে উনি লিখেছেন যে শাবান এই শব্দটির মধ্যে মোট 5টি হরফ রয়েছে, অক্ষর রয়েছে। প্রত্যেকটি হরফের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে, ভিন্ন ভিন্ন ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। যেমন শাবান শব্দের প্রথম হরফ হচ্ছে শিন। শিনতে শারফুন, অর্থ সম্মান মর্যাদা। যে বান্দা এই শাবান মাসে বন্দেগী করবে, ওই বান্দাকে আল্লাহ পাক সম্মান মর্যাদা দান করবেন। আল্লাহ পাক তাকে সম্মান মর্যাদার সঙ্গে রাখবেন। বলি সুবহানাল্লাহ। শাবান শব্দের দ্বিতীয় হরফ হচ্ছে আইন। আইনতে অলৌবন, অর্থ বৃদ্ধি। যে বান্দা এই মাসে বন্দেগী করবে, ইবাদত করবে, আল্লাহ পাক ওই বান্দার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেবেন, বাড়াইয়া দেবেন। সুবহানাল্লাহ। শাবান শব্দের তৃতীয় হরফ হচ্ছে বা। বাতে প্রেরণ, অর্থ নেকি। যে বান্দা এই শাবান মাসে বন্দেগী করবে, আল্লাহ পাক তাকে সামনের 1 বছর বেশি বেশি নেকামল করার তৌফিক দেবেন। বলি সুবহানাল্লাহ। শাবান শব্দের চতুর্থ হরফ হচ্ছে আলিফ। আলিফতে উলফাত, অর্থ ভালোবাসা, মহব্বত। যে বান্দা এই শাবান মাসে বন্দেগী করবে, আল্লাহ পাক তাকে তার ভালোবাসা দেবেন, মহব্বত দেবেন। সে আল্লাহ পাকের ভালোবাসা পাবে, মহব্বত পাবে। সুবহানাল্লাহ। শাবান শব্দের পঞ্চম হরফ হচ্ছে নুন। নুনতে নূর, আলো। যে বান্দা এই শাবান মাসে বন্দেগী করবে, আল্লাহ পাক তাকে তার জীবনে, তার কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, আখিরাতে আল্লাহ পাক তাকে ইমানের নূর দান করবেন। বলি সুবহানাল্লাহ। কত ফজিলত! এজন্য এই ফজিলতগুলো নিতে হলে আমাদেরকে কি করতে হবে? এই শাবান মাসে বেশি বেশি আল্লাহ পাকের বন্দেগী করতে হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়া, ফরজগুলি ঠিকমতো পড়া, ওয়াজিব সুন্নতে মুআক্কাদাগুলি ঠিকমতো পড়া, সুন্নতে গায়রে মুআক্কাদা নফল নামাজগুলি বেশি বেশি পড়া, বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করা, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা, তাসবিহ তাহলিল এগুলো পড়া, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। এগুলো বেশি বেশি করতে হলে তাহলে কি দরকার? অযথা এখানে ওখানে বসে থেকে সময় নষ্ট করার, আজে বাজে কথা বলে সময় নষ্ট করার কি দরকার? আজে বাজে কথাবার্তা না বলে, সময় নষ্ট না করে মনে মনে এই তাসবিহগুলো পাঠ করা, আল্লাহ পাকের জিকির করা। আল্লাহ পাকের জিকিরের বিশাল ফজিলত রয়েছে। যেমন হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন জিকির করে আল্লাহ পাকের নির্দেশে, ফেরেশতারা তখন তার জন্য জান্নাতে বিল্ডিং এর কাজ করতে থাকে, বিল্ডিং তৈরি করতে থাকে, অট্টালিকা তৈরি করতে থাকে। বান্দা যখন আল্লাহ পাকের জিকির ছেড়ে দেয়, তখন ফেরেশতারাও কাজ বন্ধ করে দেয়। বান্দা যখন আবার জিকির শুরু করতে থাকে, জিকির শুরু করে দেয়, তখন ফেরেশতারা আবার তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করতে থাকেন, অট্টালিকা তৈরি করতে থাকেন। বলি সুবহানাল্লাহ।
এজন্য বেশি বেশি জিকির করা, এই মাসে বেশি বেশি নেক আমল করার চেষ্টা করা। এই শাবান মাস, এই মাসে আল্লাহ পাক আলাদা রহমত বরকত আল্লাহ পাক দান করেছেন। এজন্য এই মাসে বেশি বেশি নেক আমল করার চেষ্টা করতে হবে। এই মাসটির এরকম বরকত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন যে হাদিস শরীফে আছে, সহিহ বাইহাকী শরীফের হাদিস, হাদিস নম্বর 3813 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, শাবান ও শাহরি ও রমাদান ও শাহরুল্লাহ। রমজান হচ্ছে আল্লাহ পাকের মাস, আর শাবান হচ্ছে আমার মাস। কার মাস? নবীজির মাস। শাবান নবীজির মাস। নবীজির সম্মান কম না বেশি? নবীজির সম্মান সবচেয়ে বেশি। তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল। এজন্য ওনাকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তিনি হচ্ছেন সমস্ত আম্বিয়া ইকরামদের সর্দার, সমস্ত নবীদের সর্দার, সমস্ত রসুলদের সর্দার। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল। শুধু তাই নয়, আল্লাহ পাক নবীজির বিষয় বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি, আপনাকে প্রেরণ করা হয়েছে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে যে বান্দা, যে বান্দি এই মাসে বেশি বেশি আল্লাহ পাকের বন্দেগী করবে, নেক আমল করবে, আল্লাহ পাক তার উপরে বেশি বেশি রহমত বরকত অবতীর্ণ করবেন। যে বান্দা এই মাসে বেশি বেশি ইবাদত করবে, নেক আমল করবে, আল্লাহ পাক তার শ্রেষ্ঠত্ব তত বাড়াইয়া দেবেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যে নবীজিকে ভালোবাসি, আমরা যে আল্লাহর রসুলকে ভালোবাসি, মহব্বত করি, এই একটা প্রমাণ হয়ে যাবে, যে একটা দলিল হয়ে যাবে আমরা নবীজির মাসে বন্দেগী করতেছি, নবীজির মহব্বতে। তাই নয়? আমরা নবীজিকে, আল্লাহ রসুলকে আমরা মহব্বত করি কি করি না? ভালোবাসি কি বাসি না? অবশ্যই আমরা ভালোবাসি। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ আসে আমার জীবন জোরে, বিপদ আপদে মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশবে কৈশোর জগায় সান্ত্বনা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলি আমিন। সম্মানিত হাজিরিন, এটি হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে আল্লাহ পাক এমন একটি রাত্রি দিয়েছেন, হাদিস শরীফে বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান। সেটি হচ্ছে মধ্যই শাবানের রজনী, অর্থাৎ লাইলাতুল বরাত, যাকে বলা হয় শবে বরাত। এই শবে বরাতের বিশাল ফজিলত আল্লাহ পাক দিয়েছেন। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা পরবর্তীতে শ্রবণ করব। আমরা যেন সেই শবে বরাতের বরকত ফজিলত হাসিল করতে পারি, এজন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন।